আসসালামু আলাইকুম। জুমা মোবারক। এবং হিন্দু ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা সবসময় থাকবে। এখন যে সমস্যা আপনারা সবাই জানেন যে হিন্দু ভাই বোনদের বাসাতে, বাড়িতে, গ্রামে এবং কি মন্দিরে মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারা করছে, কেন করছে সঠিক জানতে পারি নাই। তো আপনারা সবাই একত্রিত থাকবেন, একসাথে থাকবেন। আপনারা ভুলে যায়েন না এই দেশটা একজনের না বা কারোর এক ধর্মিক না। বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন যারা, তাদের এই সবারই দেশ। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমার দেশ। আপনি হিন্দু বলে আপনার দেশ না, এটা না। আমরা মানুষ, সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ, এটা আমাদের দেশ। মানুষ মানুষের তরে, প্রত্যেকেই প্রত্যেকের তরে। আমরা যেই ধর্মেরই হই না কেন, দেশটা কিন্তু একটাই, দেশটা কিন্তু আমাদের। আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, এটা আপনার দেশ। আমি জন্মগ্রহণ করেছি, আমার দেশ। এখন যারা এই অগ্নিকাণ্ড চালাচ্ছেন, তারা মোটেও ঠিক কাজ করছে না। এটা আপনাদের লড়াই, আপনাদেরকে একত্রিত হয়ে থাকতে হবে, ভয় পেলে চলবে না। কালকে থেকে, পরশুদিন থেকে, 5 তারিখ থেকে যে অগ্নিকাণ্ড এবং জুলুম, অত্যাচার, মারামারি শুরু হয়েছে, এটার জন্য কি আমরা এই স্বাধীন করলাম? আর হিন্দুরা কি, হিন্দু ভাই বোনরা কি এই যুদ্ধে কি সামিল ছিল না? অবশ্যই ছিল। তাদের দেশ, আমাদের দেশ, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দেশ। কারো একত্রিত দেশ না, কারো একত্রিত একত্রিত ধর্মের দেশ না। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভাই বোনদের দেশ এটি। তাই সবাই একত্রিত হবেন। কেউ হিংসা, গুজবে কান দেবেন না। মেন কথা হচ্ছে এখানে গুজব বেশি ছড়াইছে। প্রথমত যে আওয়ামী লীগ, বিএনপি দলের কিছু ক্ষোভ আছে, সেই ক্ষোভের কারণেই আজকে এই দশা। আপনারা কেউ হিংসা, গুজব ছড়াবেন না। এখানে যদি হয় একটু, আপনারা ছড়াচ্ছেন অনেক বেশি। আপনারা অযথায় বিভ্রান্ত হবেন না। এখানে গুজব ছড়াচ্ছে অনেক বেশি, হচ্ছে এতটুকু, বানিয়ে দিচ্ছে অনেক বড়। কিছু সংখ্যক লোক আছে যারা আবেগের বশে, ইগোর বশে এইসব দুর্ঘটনা ঘটাচ্ছে। তাদেরকে বলতে চাই, আপনিও মানুষ, হিন্দুরাও মানুষ, আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের তলে। দিন শেষে আমরা ভাই ভাই। এটি আমাদের হিন্দু মুসলিমদের বিভেদ সৃষ্টি করার জন্য এই কাজ করা হচ্ছে। আপনারা কেউ এতে বিভ্রান্ত হবেন না, আপনারা একত্রিত হবেন। কারা এসব করছে, আপনারা আপনাদের এলাকা পাহারা দেবেন। এটা আসলে গ্রাম অঞ্চলে বেশি হচ্ছে। আপনারা আপনাদের গ্রাম রক্ষার জন্য আপনারা পাহারা দিবেন, এবং আপনারা সবাই মিলে একত্রিত হয়ে আপনারা আপনাদের এলাকা পাহারা দিবেন। দেখবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। কারা এসব করছে, আপনারা এটা প্রতিহত করবেন। অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। আপনারা অনেকেই বলছেন আমরা ইন্ডিয়ায় চলে যাবো, আর ইন্ডিয়াতেও, আর ইন্ডিয়ার মানুষগুলোকে অনেক ভালো। আপনারা যে ইন্ডিয়ার বর্ডারে যাচ্ছেন, ওখানে ইন্ডিয়ার আর্মি পুলিশ গুলি করে মারছে। তারা তো বাংলাদেশ আর্মির থেকেও বেশি ভয়ঙ্কর। বাংলাদেশ আর্মি তো তাও একটু দেখে যে আসলে মানুষটি হৃদয়ে লাগে কথাটা। ইন্ডিয়ার আর্মি এতটাও ভালো না ভাই। কতগুলো হিন্দু মারা গেল আপনারা নিশ্চয় দেখছেন। অতএব আপনি পালাবেন কেন? আপনার দেশ, আপনার, আমার দেশ না একা, আপনার দেশ সেটা। আপনি পালাবেন কেন? আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করবেন। দেশটি স্বাধীন কি এই জন্য আপনারা করলেন? আপনারা একটা যুদ্ধ পেরিয়ে গেলেন। জীবন মানে যুদ্ধ, আর আপনি যুদ্ধতে না অংশগ্রহণ করে আপনি পালিয়ে যাচ্ছেন কিভাবে? আপনি যুদ্ধ করে দেশটি স্বাধীন করলেন, আবার এখন যুদ্ধ করে আপনি আপনাদের জাতিকে রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব। তা না করে আপনি পালিয়ে যাবেন কেন? এবং কি আপনার জাতিকে আপনাকে রক্ষা করতে হবে, আপনার মন্দির আপনাকে রক্ষা করতে হবে, আপনার ঘর আপনাকে রক্ষা করতে হবে, আপনার পরিবার আপনাকেই রক্ষা করতে হবে।
আপনি পালায় যাবেন কেন? আপনি যদি পালায়া যান তাহলে আপনাকে আবার ধাওয়া করবে। পালাইতে 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 কতদিন পালাবেন বলেন? আপনার দেশ আপনি রুখে দাঁড়াবেন। আপনি রুখে দাঁড়িয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, সেটা আপনার জন্য হবে শহীদী মৃত্যু। আপনি পালিয়ে কেন যাবেন? পালিয়ে মরবেন কেন? 10 দিন বাঁচার দরকার নাই, একদিন সিংহের মতো বাঁচেন। 10 দিন বাঁচার দরকার নাই, বাঁচলে একদিনে বাঁচবেন, সেটা সিংহের মতো। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা একত্রবোধ হন, আপনারা আপনাদের জায়গা থেকে লড়ে যান, যুদ্ধ করেন। কারা এমন করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের হাতে তুলে দেন। আপনারা মনে করিয়েন না যে আইন নেই। এখন আইন অবশ্যই আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, এখন পুলিশও আছে। পুলিশকে উপরে আপনারা আস্থা হারিয়ে ফেলিয়েন না। কিছু সংখ্যক পুলিশের কারণে আজকে পুরা পুলিশ জাতির নামে কলঙ্ক তৈরি হয়েছে। আপনারা পুলিশের উপর আস্থা রাখুন। এখনকার পুলিশের আপনারা তাদের প্রতি আস্থা রাখতে পারেন। এখন অনেকেই গুজব ছড়াচ্ছেন, যদি হয় একটু আপনারা অনেক বেশি করে দেখছেন। আপনারা কিছু একটা সোশ্যাল মিডিয়াতে দেখলে আপনি ওটা বিশ্বাস করবেন না, আগে সেটা প্রুফ করবেন, তারপরে সেটা বিশ্বাস করবেন এবং সেটা অন্যজন কাকে বলবেন। অন্যের কথায় আপনারা বিশ্বাস করবেন না। অন্যের কথায় যখন আপনি বিশ্বাস করতে যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে আপনি এটা জানেন না, কিন্তু আপনারা সেটা জানে বুঝে তারপরে মতামত দিবেন, তারপরে কথা বলবেন। অনেকে ভিডিওর কমেন্টে আমার উল্টাপাল্টা কথা বলেন, না বুঝে গুজব ছড়ান, এটা কিন্তু ঠিক না। আপনারা জানবেন বুঝবেন, তারপরে আপনি মন্তব্য করবেন। আপনার না বুঝে না প্রুফ করে আপনারা কেউ মন্তব্য করবেন না। গুজব থেকে দূরে থাকবেন। প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, মানুষ মানুষের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি কোনো সমস্যায় ভুগে থাকেন, আপনারা দয়া করে আমাদের মুসলিম ভাইদেরকে জানান। আমাদের বা আশেপাশে যদি কোনো আপনাদের কলেজ থেকে থাকে, কলেজের ছাত্রদেরকে জানান। আপনাদের যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনাদের পাশে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুজবে কান দিবেন না। সবাই একত্রতাবদ্ধ থাকবেন, একত্রিত হয়ে আপনারা আপনাদের জান মাল পরিবার রক্ষা করুন। ধন্যবাদ।